হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ কথা বলবো মেন্টাল সিনেমার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো ট্রেলারটা কেমন লেগেছে? তো দেখো বন্ধুরা, ফার্স্টেই বলে রাখি, ইয়াস, আমাদের ইয়াস দাশগুপ্ত এমন একজন অভিনেতা বা এমন একজন স্টার, যার স্ট্রং যে জোনটা রয়েছে, বিভিন্ন স্টারেদের, বিভিন্ন অভিনেতাদের একটা করে স্ট্রং জোন থাকে। একজন আর্ট ফিল্ম করতে ভালোবাসেন, আর্ট ফিল্মে তার দক্ষতা বেশি হয়। একজন কমার্শিয়াল সিনেমা করতে ভালোবাসেন, তার কমার্শিয়াল দিক থেকে যে দক্ষতাটা সেটা কিন্তু বেশিভাবে ফুটে ওঠে এবং সাকসেসফুল হয় একাধারে। দুটো দিক রয়েছে। তো ইয়াস দাশগুপ্ত এমন একজন অভিনেতা যার স্ট্রং জোন কিন্তু একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, যেটাকে একদম মাসালা সিনেমা বলে, যেখানে রমকম থাকবে, রোম্যান্স থাকবে, বিভিন্ন গান থাকবে, ফানকি মোড থাকবে, একাধারে অ্যাকশান থাকবে, তার বডি স্ট্রাকচার দারুণ ওয়ান্ডারফুল, একজন নায়কোচিত যে ব্যাপারটা সেটা কিন্তু ইয়াসের মধ্যে রয়েছে। এবং আরেকটা দিক যেটা আমি বলবো, যে ইয়াসের সাথে নুসরাতের এই জুটিটাকে আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে এই জুটিটাকে। এবারে যদি আসি ট্রেলারটাকে নিয়ে, তো দেখো বন্ধুরা, বাবা ইয়াদাব যে পরিচালকের বিগত বেশ কিছু ছবি কিন্তু ফ্লপ রয়েছে, যেমন জিতের সাথে একটা ছবি রয়েছে বাদশাদা ডন, একদম মানে আমার একদম ভালো লাগেনি, চলেও নি মার্কেটে। তো এরকম কিন্তু কিছু কিছু সিনেমা রয়েছে। মোস্ট প্রবাবলি জিতের গেম সিনেমাটারও পরিচালক বাবা ইয়াদাব, চলেনি তেমনভাবে। সো ডিজাস্টার, ফ্লপ। এবারে বিষয়টা হচ্ছে, ইয়াস দাশগুপ্তকে কাম ব্যাক করাতে গেলে বাবা ইয়াদাব একজন কিন্তু কমার্শিয়াল ডিরেক্টর, এটা কিন্তু বলতেই পারে, একজন কমার্শিয়াল পরিচালক। সিনেমা চলতেও পারে, নাও চলতে পারে, সেটা সম্পূর্ণ দর্শকদের ওপরে। এবারে যেটা ব্যাপার, মাসালা কমার্শিয়াল সিনেমা যারা দেখতে যান তারা কিন্তু অত কিছু ভেবে দেখতে যান না যে বিশাল কিছু থ্রিলিং ব্যাপার থাকতে হবে, বিশাল কিছু থাকতে হবে। এই ট্রেলারটায় একদম সহজলভ্য একটা গল্প আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখে বুঝলাম যে একটা সিম্পল একটা অঞ্চলের ঘটনা, একটা জায়গা রয়েছে, সেই জায়গায় একটা দাপুটে, মানে যে ভিলেন আর কি, সায়ন্তনী ঘোষ, তোমরা চেনো অনেকে, রাজু আঙ্কেল সিনেমায় ছিল প্রসেনজিতের যে নায়িকা, এবং আমাদের স্বপ্ন সিনেমাতেও প্রসেনজিতের যে নায়িকা হয়। তো অনেক সিনেমা এরকম করেছে। প্রসেনজিতের নায়ক সিনেমায়ও প্রসেনজিতের নায়িকা হয়েছিলেন সায়ন্তনী ঘোষ। তো এরকম অনেক সিনেমার তিনি কাজ করেছেন আগে, এখন তাকে আর দেখা যায় না খুব একটা ইন্ডাস্ট্রিতে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেন। সেই সায়ন্তনী ঘোষ, যার একটা ফেস ভ্যালু বা একটা তার নায়িকা হিসেবে যে কাজ করে গেছেন, তাকে করে দেওয়া হয়েছে ভিলেন, মেন ভিলেন, লেডি ভিলেন। এটা একটা ভুল সিদ্ধান্ত, যার ফলে কি হয়েছে, বিন্দুমাসি ঘাতক সিনেমা, জিতের যে ঘাতক, সেই সিনেমার বিন্দুমাসির ক্যারেক্টারটা যে দাপুটে একটা মানে ভিলেন, সেই অনামিকা শাহকে, মানে অনামিকা শাহ তো 1%ও করতে পারেননি, ব্যর্থ হয়েছেন সায়ন্তনী ঘোষ। তার ডায়লগ ডেলিভারি, তার চাউনি, তার মেকআপ, সমস্ত কিছুতেই ঝাড় খেয়ে গেছে। একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে একটা ভয় লাগবে, একটা ভিলেনকে দেখে গায়ে কাঁটা দেবে, বস কাঁপবে মানুষ, সেই জিনিসটা কিন্তু মনে হয়নি। সেই অঞ্চলটাতে ওই ভিলেন রয়েছে এবং তাকে দেখে সবাই ভয় পায়, এবং তার এতটাই লোভ, বিভিন্ন দুর্নীতির সাথে সে জড়িত, একদম সন্ত্রাসবাদ টাইপের, এবং যেটা অ্যান্টি সোশ্যাল টাইপের ব্যাপার, এবং তার এতই লোভ বিভিন্ন জিনিসের প্রতি, তার কারণে সে কিন্তু সিটের জন্য তার স্বামীকে পর্যন্ত মার্ডার করে দেয়, মেরে ফেলেছেন তার নিজের হাজব্যান্ডকে। সো এইরকম একটা ক্যারেক্টার ভিলেন। এবার ইয়াস দাশগুপ্ত কি, ও হ্যাঁ, ভিলেনের নাম রুদ্রাণী। আর ইয়াসের ক্যারেক্টারটা হচ্ছে একটা পুলিশ অফিসার, ওসি, এবং ইয়াসের নাম হচ্ছে সূর্য, এবং তার নায়িকা হচ্ছে নুসরাত। তাদের একটা প্রেম হয়, ভালোবাসে, এবং সে পুলিশ অফিসার, এবং সে কিন্তু যথেষ্ট একটা ফানকি মোডেই থাকে, এবং বেশ তার কথাবার্তাগুলো এন্টারটেনিং হয়, ডায়লগ তো থাকবেই। খানিকটা তোমরা জিতের পাওয়ার সিনেমার মতো একটু কিছু ফিল পেতে পারো, যখন ওই জিতু যখন পাওয়ার সিনেমাতে, জিতের যে ক্যারেক্টার ছিল, জিতের তো মানে ডবল রোল ছিল পাওয়ার সিনেমাটায়, তো জিতের যে ওই ফানকি টাইপের যে ক্যারেক্টারটা ছিল, তো ওইটার মতো তোমরা কিছুটা ইয়াসের দিক থেকে মিল পেতে পারো। অ্যাকশান তো ন্যাচারাল অ্যাকশান, খুব একটা যে আহামরি কিছু, এবং যে ডায়লগগুলো ইয়াস এই ট্রেলারটাতে ইউজ করেছে, সেই ডায়লগগুলো খুবই চেনা পরিচিত ডায়লগ, আমরা প্রচুর সিনেমায় দেখেছি, এবং আমরা এগুলো তোমরা রিলেট করতে পারবে, মজা পাবে। ঠিক আছে, এটা খুব একটা বেশি যে আশা করবে না যে নতুন কিছু হবে, কিছু বিশাল কিছু, এরকম কিছু না। বাট অ্যাজ আ কমার্শিয়াল দর্শক হিসাবে প্রপার একটা সহজ সিনেমা, যেটা লোক এন্টারটেনমেন্টের জন্য হলে যাবে, এন্টারটেন হবে, চলে আসবে, এরকম একটা বিষয়। নতুন প্রচেষ্টা, প্রথম প্রচেষ্টা ইয়াস দাস ফিল্মসের, তো এটাকে সাধুবাদ জানাতে হবে। নিজেরা প্রোডাকশন হাউস খুলেছে ইয়াসের, এটা আমরা দেখতেই পাচ্ছি। এবং আমার মনে হয় যে, ও হ্যাঁ, তৃণা রয়েছে, যে সিরিয়াল করে আইটেম, একটা ড্যান্স টাইপের কিছু রয়েছে, যেমন থাকে আর যে কোনো কমার্শিয়াল সিনেমায় রোম্যান্স থাকে, রোম্যান্টিক একটা গান থাকে, সেখানে একটা দারুণ আইটেম সং থাকে, সেখানে একটু ঝাড়পিট থাকে,
মশালা টাইপের কিছু থাকে, কমেডি থাকে, তো এই সমস্ত কিছু মিলিয়েই এই সিনেমাটা, ঠিক আছে। তো ওভারঅল ট্রেলারটা ঠিকঠাক, আমি একদম বাজে কিছু বলতে পারছি না, তার কারণ এই প্রচেষ্টাটাকে বা কমার্শিয়াল সিনেমার স্বার্থে এটাকে মানে ভালো বলতে হবে, ঠিক আছে। খুব একটা যে বাজে হয়েছে সেটা না, ঠিক আছে, চেষ্টাটাকে সাধুবাদ জানাচ্ছি। যে বিশাল কিছু হয়েছে সেটা কিন্তু নয়, বা খুব ভালো হয়েছে এটাও বলতে পারবো না ভাই, ঠিক আছে। বাট এটা তোমরা দেখে বিচার করবে কেমন হয়েছে, জাস্ট ট্রেলারটার আমরা রিভিউ দিলাম। ইয়াস নিজের ফর্মেই থাকে সবসময়, এটা মানতে হবে ইয়াসের জন্য অন্তত, ঠিক আছে। কারণ ইয়াসের কিন্তু কনফিডেন্স লেভেলটা হাই, আমি কিন্তু দেখতে পেয়েছি এই ট্রেলারটাতে, কিন্তু গোটা ট্রেলারটাই ইয়াসের দাপট কিন্তু দারুণভাবে চোখে পড়েছে, সেই যে ফর্মে থাকে। আর তোমরা একটা সিনেমার সাথে ইয়াসের খুব মিল পাবে, আই হোপ কি তোমরা পাবে। সিনেমাটার নাম হচ্ছে হিরোগিরি। ইয়াসের যে হিরোগিরি সিনেমাটা, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা ফুল কমেডি, একটা মশলা টাইপের সিনেমা ছিল, কিন্তু একদম কমার্শিয়াল সিনেমা, একদম ফ্রেম টু ফ্রেম কমার্শিয়াল সিনেমা ছিল কিন্তু হিরোগিরি। তো সেইটার সাথে তোমরা ইয়াসের এই ক্যারেক্টারটা ভীষণভাবে মিল খুঁজে পেতে পারো। তো এই ছিল আজকে আমার ট্রেলার রিভিউ। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।